আজকে সচেতনতার জন্য আমরা প্রথমে আজকের দিনটা একটা র্যালি দিয়ে শুরু করেছি এবং এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা প্রশাসনের ভিসি স্যারের যে ভিসি স্যার ভিসি স্যার ওনারা ছিলেন এবং আমাদের ফ্যাকাল্টি বৃন্দ, ছাত্র এবং আমাদের এনটিডি স্টুডেন্ট যারা সবাই এখানে উপস্থিত ছিলেন। এরপরে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য একটা চিত্রাঙ্কনের প্রতিযোগিতা না বলবো, এটা একটা সবাই মিলে ছবি আঁকবে এবং আমরা সেই ছবি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব। অটিজম ডেটা পালন করার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা সচেতনতাটা গড়ে তুলব। আমাদের সমাজে যে প্রতিবন্ধকতা আছে, আমরা যেভাবে অটিজম শিশুকে দেখি এখনও বেশিরভাগ মানুষ, সেটাকে আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে এবং সাথে সাথে আমাদের যে গর্ভবতী মায়েরা রয়েছে তাদের জন্য সঠিক টিকার ব্যবস্থা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অটিজমের শিকার না হয়। অটিজম অ্যাওয়ারনেস ডে এবং এপ্রিল মাসটা হলো অটিজম অ্যাওয়ারনেস মাস, সেই উপলক্ষে বিশ্বের সব জায়গায় এটা পালিত হচ্ছে। পাশাপাশি আমরাও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ইপনা পেডিয়াট্রিক নিউরোলজি থেকে আমরা এটা পালিত করছি। সেটা সকালবেলা আমরা র্যালির মাধ্যমে আমাদের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে আমরা আমাদের এখানে একটা স্কুল আছে অটিজম স্কুল, সেই স্কুলের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে এবং বাইরে থেকেও কিছু আগত বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা আর্ট প্রতিযোগিতা করছি। এখনও মানুষের চেঞ্জটা ওভাবে হয় নাই, যেটা সত্যি কথা, যে মানুষ এখন ওদেরকে অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের অনেক স্ট্রাগল করতে হয় সব জায়গায় ওকে নিয়ে যেতে হলে। আর হচ্ছে ট্রান্সপোর্টে বেশি সমস্যা হয়, যে ট্রান্সপোর্টটা ইউজ করতে হয় তখন সমস্যা ফেস করি আমরা। সরকারের কাছে আপনাদের কি চাওয়া? সরকারের কাছে চাওয়া যে ওদের যেন পুনর্বাসনে সরকার সাহায্য করে, এটাই। আর হচ্ছে যে মানে জনগণের মনে যে সচেতনতা, ওইটা যেন অ্যাওয়ারনেসটা বেশি করে করতে পারে, মানুষ যেন ওদেরকে স্বাভাবিক শিশুদের সাথে নিতে পারে, যে ওরা যে আলাদা, ওদেরকে এভাবে আলাদা করে না রেখে স্বাভাবিক জীবনযাপনে যেন ওদেরকে সহায়তা করে।